ফিল জান্নাহ, এতিমের তদারকি যারা করে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে এইভাবে। আবার যাদের মেয়ে আছে তারাও এইভাবে জান্নাতে থাকবে। কিভাবে? এই যে আঙ্গুল তুললেন, এই দুই আঙ্গুল যেভাবে থাকে, তিন কন্যার পিতা এইভাবে জান্নাতি হবে, দুই কন্যার পিতাও জান্নাতি, এক কন্যার পিতাও জান্নাতি। যে বাবার প্রথম শিশুটা হয় কন্যা সন্তান, ওই বাপ হলো বরকতি বাপ। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। কোন পুরুষের পিতা তিনি হন নাই, আল্লাহ নিষেধ করেছেন। স্বাবলম্বী কোন পুরুষের পিতা তিনি নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোন সূরা? সূরা আহজাব। বলেন কত নাম্বার? 40। রাসূল নবুয়ত পেয়েছেন কত বয়সে? আরে জোরে কর না কেন? 40। আর 41 নম্বর আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা 24 ঘন্টা জিকির করো। কার? জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? আরো জোরে বলেন। প্রথমটা বলেন সুবহানাল্লাহ, এরপরে লা ইলাহা। এবার বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা। কোরআনের মধ্যেই একটা অংশ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের শেষ অংশ হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা। আর সূরা ফাতির শেষ আয়াতের প্রথম অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই নবীর জীবনে জানতে হবে, আমার নবী ইসলাম করেছেন, আমরাও ইসলাম করব। আমার নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খাবো। আমার নবী তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি আছেন তো? ভয়ের কিছুই নাই। রাসূল যুদ্ধ করেছেন। কয়টা তলোয়ার ছিল রাসূলের? বলেন কয়টা? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। আর আপনারা সারা জীবনে একটা যুদ্ধ করে শীত হয়ে পড়েছেন। 10 বছরে কয়টা? 80টা। নিজে 27টাতে সেনাপতি ছিলেন। কয়টায়? 27টাতে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। সামনের দিলগুলো মসৃণ যাবে না, আমরা নামাজিরা এক হয়ে যাব। ঠিক না? ঠিক। যেই দলই করুক, যে নামাজ পড়ে, যে কিবলামুখী হয়। কিবলামুখী কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে দেখলেন মসজিদের ওয়ালে ওটা খেজুর পাতার ছাউনি ছিল। খেজুর পাতা অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে। ওমর ফারুক কে লিখেছেন কবি ইকবাল, কবি নজরুল ওমর ফারুক কে নিয়ে লিখেছেন। তো রাসূল দেখলেন এই যে নাকের এইগুলিকে আপনারা কি বলেন? নাকের থেকে যে ময়লা ফালান এটারে কি বলেন? শ্লেষ্মা। হইতেও পারো না। সর্দি। এটা যে কত বিচিত্র জিনিস, এটার একখানে এক এক নাম। আপনাদের এখানে সর্দি, আবার কয় শেষলা, আবার ওদিকে কয় নস্যি, আবার ওখানে কয় হিঙ্গিল। এটা ফেললো কোথায়? মসজিদের ওয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুকায় আছে। রাসূল আঙ্গুল দিয়ে এটা পরিষ্কার করলেন, করে বললেন তোমরা কিবলার দিকে থুতু ফেলো না, নছিও ফেলো না। যারা কিবলার দিকে থুতু ফেলে কিয়ামতের ময়দানে এই থুতুগুলো তাদের কপালে জমা করে দেওয়া হবে। কিবলা থেকে 24 ঘন্টা আলো আসে। এই জন্য যখনই বসবেন কোন দিকে মুখ করে? কিবলার দিকে মুখ করে। কোনো সময় কিবলাকে পিছন দিবেন না। আবার বাথরুমে বসতে কিবলাকে সামনেও রাখবেন না, পিছনেও রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা এবং মদিনা এই দুইটার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। কাবাকে বরকতময় করেছেন আল্লাহ নিজে। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে হেদায়েতের মারকাজ করে দিলাম। আর মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মদিনার বরকতের মুদ্দা এবং সায়ের জন্য দোয়া করেছেন। মদিনার বাকিউল গারকাতে যারা মারা যায় তাদের জন্য ইস্তেগফারের দোয়া করেছেন রাহমাতাল লিল।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। জানে না? আরো সুন্দর করে জোর করে বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। আজকে একটা রিপোর্ট পড়লাম, বঙ্গবন্ধু প্রথম উপাধি পায় মুন্সি মেহেরুল্লাহ, আপনাদের এই এলাকার মানুষ। তিনি বড় হয়েছেন যশোরে, জন্ম হলো তিনার কালীগঞ্জ ঝিনেদা। এই মুন্সি মেহেরুল্লাহকে ইউসুফ নামে একজন ডক্টর প্রথম বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। এটার উপর পিএইচডি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে। সে তার জরিপে, ইন্টারনেটে রিপোর্টটা আছে আমার কাছে, সে লিখেছে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছে তোফায়েল মিয়া। তোফায়েল, এই তোফায়েল হলো খুনি, শহীদ আব্দুল মালিকের খুনি এই তোফায়েল। এই তোফায়েল মাখন সহ আব্দুল মালিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন করে তার মাথার ভিতরে রড ঘুরিয়েছে। সেই প্রতিশোধ একজন নিবেন, তিনি কে? একজনের কাছে বিচার দায়ের করেছি, থাকতে পারবি না। সবগুলো তাদের নাম হাইজাক করা। এই জন্য এমন কোন নেতা মানবো না যেই নেতার জীবনে চুরি, ছোচামি, গাঁজা, মদ ভর্তি। এমন একজনকে নেতা বলবো যার জীবনে কোনো অপরাধ নাই। তিনার নাম কি? আরো জোরে বলেন। হাউজে কাউসার খেতে চান তো? চান সবাই? হাউজে কাউসার সবাইকে দেয়া হবে, সবাই রাসূলের কাছে যাবে, লক্ষ লক্ষ পাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিবেন। কিন্তু ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে দিয়েন না, এরা আপনাকে নেতা মানে নাই, এরা আপনার ইসলামের ভিতরে অসংখ্য বেদাত ঢুকিয়েছে, এরা আপনাকে নেতা মানে নেই, নেতা মানেছে বাজে লোককে। একজন নেতা আল্লাহ যেমন এক, নেতাও এক, ঠিক তবে ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই নবীর ব্যাপারে প্রথম থেকেই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। সমস্ত নবীর জন্য একটা কাফ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কাফ। নবী মুহাম্মদকে যারা মানবে, সমস্ত নবীকে মানার সওয়াব তাদেরকে দান করে দিবেন কে? আবার সূরা আল ইমরানের ভিতরে গিয়ে বলছেন, সূরা নিসার ভিতরে গিয়ে বলছেন রাসূলের বিচার ফয়সালা নিয়ে। রাসূল বিচার ফয়সালা করলেন। আজকের পৃথিবীতে সবচেয়ে অসভ্য হলো ইহুদিরা। ইহুদিদের জন্য সময় আসতেছে, গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তারে ধর এবং মার। শুধু ইল্লা শাজারাতুল গারকাত, শুধু গারকাত গাছ ছাড়া। এই গারকাত গাছ ছিল মসজিদ নববীর পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গারকাত গাছগুলো তোমরা কাটো, দাফনু মাউতাকুম বিল গারকাত, তোমরা তোমাদের মুর্দাদেরকে বাকিউল গারকাতে দাফন করো। এই বাকিউল গারকাতে যাদেরকে দাফন করা হয় তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। এই ইহুদিরা আমার ফারুককে শহীদ করেছে। এই ইহুদির বাচ্চারা শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার সব বিপর্যয়ের মূল হলো ইহুদির বাচ্চারা। সেই ইহুদির বাচ্চারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল মানে না, তারা রাসূলকে রাসূল মানে না। এই জন্য আল্লাহ যতবার রাসূলের নাম উল্লেখ করেছেন, তিনবারই রাসূলকে আল্লাহ নিজে রাসূল বলে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এরপরে বলেছেন আমা মুহাম্মাদিল্লাহ রাসূল। আর সূরা মুহাম্মাদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূলকে যতবার আল্লাহ ডেকেছেন বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল। আর বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে বলেছেন। আর সূরা নিসার ভিতরে এক ইহুদি পানির রাস্তা বন্ধ করে দিয়ে একজন মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান,
ওই ইহুদি তার ধর্মীয় গুরুর কাছে বিচার না দিয়ে বিচার নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পানি ছেড়ে দাও। ওই মুনাফিক মার্কা মুসলমান বলল আমি পানি ছাড়বো না। রাসূল বললেন ছেড়ে দাও। কারো পানি বন্ধ করা জায়েজ? দুটা জিনিস বন্ধ করবেন না কারো, পানি এবং রাস্তা। পানি এবং রাস্তা, পানি রাস্তা এগুলো যারা বন্ধ করে, যারা নিজের হাতে নেয়, তাদের আল্লাহর গজব আসে। বাংলাদেশের কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, ওই নেতাকে আল্লাহ ভাতে মারছে পানিতে মারছে। এগুলো আল্লাহর হক, এগুলো যেন বান্দা কখনো হাতে না নেয়। আল্লাহ কারো পানি বন্ধ করেন না, কারো রাস্তা বন্ধ করেন না, ঠিক না ঠিক? বিচারটা তার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি শুনে বললেন রাসূল বিচার করছেন, তার উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক বলছেন বিচার কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার মনোপুত হয় নাই না? ভিতর থেকে তলোয়ার আনলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দানটা নিচে পড়ে গেল, সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান। ওমর মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। মসজিদে নববীতে তিনি ঢুকছেন আর বলছেন লা আযুন আন্না ওমর ইয়াস্তারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের রক্ত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ করতে না করতে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা বাকারাতে বললেন ঈমান আনতে হবে, আর সূরা নিসাতে গিয়ে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বুক, রবের কসম তারা মুমিন না, মুমিন না, মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদের বিচার মেনে না নিবে তারা মুমিন হতে পারবে না। শুধু মেনে নিলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো কুণ্ঠা মনের ভিতরে রাখা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে রাসূলের বিচারের কাছে। সেই বিচার যদি কেউ নিশ্চিন্তে মেনে না নেয়, সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমরা আজকে এখানে শপথ করব রাসূল যেই যেই বিচার দিয়েছেন আমরা সেগুলো মেনে নিব। রাজি আছেন তো? ছেলের বয়স হলে বিয়ে করায় দিব, রাজি আছেন? আমি এখানে আসার পরে অসংখ্য ছেলে আমাকে বিচার দিয়েছে যে হুজুর আমাদের এখানে এক বিরাট সমস্যা, পোলাপানে বিয়ে করতে চায় না। শুনো যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে তোমার শরীর ফিট, তুমি মোহরানা দিতে পারবা, বিবিকে চালাতে পারবা, তুমি বিয়ে করবা, তুমি বিয়ে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে, এটা একটা আইডিয়াল এজ। কিন্তু এখন যে ফিতনার যুগ, তোমরা 16, 17, 18 বছর বয়সে বিয়ে করো। বিয়ের জন্য শর্ত সহজ, একটা মেয়েকে তুমি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী মোহরানা দিবা। আমাদের দেশের লোকেরা ফাতেমি মোহর তালাশ করে। আরে মিয়া, তোমার মাইয়াটা কি ফাতেমা নাকি? আর তুমি যার জন্য নিচ্ছ সে কি আলী নাকি? ফাতেমি মোহর কখন দেওয়া হয়েছে? আলী রাদিয়াল্লাহু রাসূলের ঘরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু বকরের মাধ্যমে প্রস্তাব গেল, মদিনার এমন কোন বড় পরিবার নাই যে পরিবার থেকে মা ফাতেমার জন্য প্রস্তাব আসে নেই। কারণ মা আয়েশার বর্ণনায় মা ফাতেমা দেখতে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর তালিকায় মা ফাতেমা। এই ফাতেমা যেমনই সুন্দরী তেমন ছিলেন গুণী। মা আয়েশা বলতেন যখন তিনি হাঁটতেন মনে হতো যে রাহমাতাল লিল আলামিন হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন 11 জন বিবিকে নিয়ে। মা আয়েশা ঢুকলেন, মা ফাতেমা ঢুকলেন। মা আয়েশা বলছেন যখন মা ফাতেমা ঢুকলো আমার মনে হচ্ছিল রাসূল হেঁটে হেঁটে আসছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুম্বন খেতেন আর হাতে চুম্বন খেয়ে রাসূলের জায়গায় মা ফাতেমাকে বসায়া তিনি একটু দূরে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই মেয়ের জন্য প্রস্তাব আসলো যখন আলীর, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবু, এটা শিয়াদের একটা গাঁজাখুরি কথা, এটা কোনো হাদিসের বর্ণনা নয়। আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এটা আমাদের আশরাফ আলী থানভীর শেখ খোদার বইতে আমরা অসংখ্যবার পড়েছি। এটা ছিল
এখন বোধহয় বাদ পড়েছে। মদিনা যদি কেউ হয় রাসূল ইলমের মদিনা, কোনো সন্দেহ নাই, কিন্তু দরজা যদি সাহাবীদের মধ্যে কেউ হতে হয় তিনি হবেন আবু বকর। রাসূলের পরেই সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি। তার নাম কি? আরো জোরে বলেন। কাকে আল্লাহ সাহাবী বলে কোরআনে ডেকেছেন? সূরা তওবাতে শুধু আবু বকরকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হিজরতের রাতে যখন গারে সুরের ভিতরে আবু বকরের উরুতের উপর রাসূল রেশ ফরমাচ্ছিলেন, সকালবেলায় যখন ইকরামা চলে আসলো গর্তের কাছে, আবু বকর দেখলেন ইকরামার কথা শোনা যাচ্ছে, চেহারাও কিছু কিছু দেখা যাচ্ছে। আবু বকরের চোখের উষ্ণ পানি রাসূলের মুখের উপর পড়লো। মুখের দিকে তাকালেন, রাহমাতাল লিল আলামিন বলছে, কাঁদো কেন আবু বকর? ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি? আবু বকর কসম খেয়ে বলছেন, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে বেশি কাউকে আমি ভালোবাসি না, তবে কাঁদো কেন? ওই দেখেন ইকরামার পা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। মানুষের ঈমান যেখানে শেষ সেখানে নবীদের ঈমান শুরু হয়। সাথে সাথে তিনি বলতেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেমন ফেরাউনের সৈন্যদেরকে যখন মূসা আলাইহিস সালামের লোকেরা দেখলো, মূসা আলাইহিস সালামের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ঠিক সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে হেদায়েত দিবেন। আগুনের দিকে যখন ইব্রাহিমকে নিয়ে যাওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে, জিবরাইল আমিনও সাহায্যের ঝুড়ি নিয়ে এসেছেন। তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। কি একই কথা, বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন জন বলেছেন। সাইয়েদনা মূসা বলেছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। ইব্রাহিম বলেছেন আমি রবের দিকে যাচ্ছি, কারণ ইব্রাহিম একাই ছিলেন উম্মত। ঠিক তেমনি ভাবে যদি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ইলমের দরজা ভাবেন, সেই দরজা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সূরা আল ইমরানের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে আমার নবীকে মানবা, শুনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যুবকেরা, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবাহ। কি ভালোবাসতেন? জোরে বলেন। আল্লাহ কি ভালোবাসেন? বিবাহ। আর শয়তান ভালোবাসে কি? শয়তান ভালোবাসে তালাক। শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? তালাক। বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান প্রতি রাতে সাগরের উপর একটা আসন করে। কষ্ট হচ্ছে? আহারে, টুপিটা তো গরম। ভালো করে এখানে বাতাস করো, আমারও না, বাতাস করো। হ্যাঁ ঠিক আছে, এলো আসল মানুষ। আল্লাহ কবুল করুক। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু গলা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি মনিবের মোটরসাইকেলে চড়ে আসছিলাম আর বলছিলাম 17 বছর আগে ফিরে গেলাম। 17 বছর মধ্যখান থেকে চলে গেছে। যারা আমাদের এই 17 বছর ছিনিয়ে নিয়েছে, আমরা তাদেরকে আল্লাহর আদালতে আসামি করব। ঠিক আছে তো? যারা আমাদেরকে কোরআন শুনতে দেয়নি, আসামি করব কার আদালতে? আল্লাহর আদালতে। ওদের চুরির কারণে ওরেই ভেগেছে। আহা, আমরা তো কিছুই করিনি, সব কিছু ফালায়া থুয়া। চোরের মনে কি কথা কন না কে? এখন আমরা হইলাম পুলিশ, ওরা হলো চোর। এক পুলিশ অফিসার নারায়ণগঞ্জের ওই সময়কার বোরকা পরে পাসপোর্ট অফিসে গেছে পাসপোর্ট তুলতে। পিছনে লাইনে ছিল নারায়ণগঞ্জের আর কিছু ছেলে, ওরা মনে করছে মহিলা। তো পাসপোর্ট অফিসার বলছে আপনার চেহারা দেখান। চেহারা উল্টানোর পরে দেখে যে মোষ আছে। তো সাইডের থেকে একটা কয় রে, এরা তো নারায়ণগঞ্জের ওই ওসির মতো লাগতেছে। আরেকটা কয় সামনে গিয়ে দেখ, কয় হ। দিতে গিয়ে ধাম করা ঘুষি।
এরপরে তো কিসের পাসপোর্ট, চারিদিক থেকে মোটামুটি দরাবা ইয়াদরিবু দরবান শাদীদান, একদম লাশ। এরপরে পাসপোর্ট অফিসার বলল কি ব্যাপার, কিলান কেন? কয়ে নারায়ণগঞ্জের ওসি খুনি, কয় আমার পক্ষ থেকে 2টা লাথি দেন। সারা দেশ এখন উন্মুখ, ঠিক না ঠিক? শুধু পাইলেই হয়, কুত্তার মতো শেষা হবে। উনি ওখান থেকে বলে ফস করে ঢুকে পড়বো, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবো। সারা বর্ডার এলাকায় কোরআনের কর্মীরা সজাগ আছে না নাই? বিএমপি জামাতের সৈনিকেরা আছে না নাই? এরা সব একত্রিত হয়ে কোরআনের জন্য জান দিবে, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী ছেলেরা মন খারাপ করবে না, শিবিরের জওয়ানরা তোমাদের সাথে, আমরা বুড়া জওয়ানরা আছি। আমাকে বলেছে 65 বছরের যুবক। আলহামদুলিল্লাহ বলো, ভয়ের কিছুই নাই। আমরা দুনিয়াতে আসছি ওয়ান টাইম, ঠিক না ঠিক? আমরা চলে যাব, একজনের জন্য শহীদ হতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা শহীদ হতে রাজি? হাত তুলে দেখা দাও মুসলমান। আপনাদের উপর এত রাগ কেন জানেন? এই সাতক্ষীরার প্রতি ইঞ্চিতে মিশে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরার লোকেরা যে কোরআনকে কত ভালোবাসে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাতেই শ্রেষ্ঠত্বে এসেছেন আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ। এই সাতক্ষীরার মাটিতে অসংখ্য আলেমের জন্ম হয়েছে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাকে শাসন করেছেন শামসুর রহমানের মতো সিংহ শার্দুল, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। প্রিন্সিপাল আব্দুল খালেক, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো যারা এখন আছে, আল্লাহ সবাইকে শক্তি যোগান দিয়ে দেন। আমরা যদি একত্রিত থাকতে পারি, আল্লাহর সাহায্য আছে না নাই?